এটি হলো ইকো পার্ক, ভারতের বৃহত্তম 2 নম্বর পার্ক। এখানে সবাই 5:30টার পরে জগিং করতে আসে, কিন্তু এরা দুজন 3:30টার সময় আসে, কারণ এদের 6:30টার পরে পেপার দেওয়ার কাজ থাকে। এ হলো অর্ণব, লাইভ স্ট্রিমার অ্যান্ড ব্লগার, যে একটু বেশি চালাক। এ ভাই দেখ না, শিয়ালে ডাকতাছে। এদিক দিয়ে শিয়ালে ডাকতাছে। পুকুর থেকে কোনদিন শিয়ালে ডাকেনি? শিয়ালে ডাকতাছে, ভালো করে হন। কি কস দেখি তো। ও মা রে, বাচ্চাও গো, এ ভাই কি হইলো? মোরে লইয়া যা মোরে ভাই, লইয়া যা, ভয় লাগেছে মোর। রাম 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 শিখি ঠাকুর বাঁচিনো বাঁচিনো ঠাকুর বাঁচিনো রাম 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 ঠাকুর বাঁচিনো বাঁচিনো ঠাকুর রাম 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 রাম। কি হইলো? তুই এত জোরে জ্বর দিলি, মোর জানটা একবার বাইরেই গেল গা। বুঝছিল মানে কাঁদতে কাঁদতে আসে, আমার জান বেড়ে গেছিল। কি কস? সত্যি সত্যি মহিলা তোলে কোনোদিন আমরা দেখ দেখ মোর জ্বর চলে আসে, মুই আর কোনোদিন দৌড় লাগাবো না। মুই আর কোনদিন আমু না, মোরও ভয়তে জানটা বাইরেই গেল গা। এরম ভয় আমি কোনোদিন পাই নাই। আর যা দৌড়াইছি, মোর পাও মা ব্যথায় জিন ধরকে গেছে গা। মুই আর কোনোদিন আমু না, কোনোদিন না। চল চল বাড়ির দিকে, বাড়ির দিকে চল। হ্যালো বন্ধুরা, অর্ণব হন্টেড ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেতে চলেছি সেই বিখ্যাত ডাইনির ঘরে, যেখানে গত 50 বছরে কেউ রাত কাটাতে পারেনি। লোকের মুখে শোনা যায় সেই ঘরে নাকি একটি ডাইনি বাস করত। গ্রামের লোক নাকি তাকে পুড়িয়ে মেরেছিল। তার আত্মা নাকি আজও ওই বাড়িতে প্রতিশোধের জন্য ঘুরে বেড়ায়। আর আমি ওর এই পাগলা আমার পার্টনার, জানি না আজ কি হবে। আমি তো বলি চল ফিরে যাই। অর্ণব ভাই, আমার এখনই মনে হচ্ছে আমার পিছনে একটা ভূত দাঁড়িয়ে আছে। শিওর রাতেবেলা আমরা ঘুমাতে পারবো তো? আরে ভয় পাস না, আজকে আমাদের চ্যালেঞ্জ ডাইনির ঘরে লাইভ করব। দেখি কতজন ভূত আমাদের ফলো করে। এ রাজু, অর্ণবের বন্ধু, কৌতুক প্রবণ ও অল্পতেই ভয় পায়। বন্ধুরা রেডি হয়ে যাও, লাইভ স্ট্রিম শুরু হচ্ছে। আর এ হলো অর্ণবের আরেকটা বন্ধু, যুক্তিবাদী ও কিছুটা ভীরু। অর্ণব, আমার কিন্তু ভয় লাগছে, চল বাড়ি ফিরে যাই। আরে কিছু হবে না, আমি আছি তো, চল।
আজকের দিনটাই খারাপ, যেখানে যাই সেখানেই শুধু ভূত। ঠিক আছে, তুমি যাও, হ্যাঁ ফোন করলে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। কি হলো, এখানে নেমে গেলি? এই অবধি শেষ, এর ভিতরে গাড়ি যাবে না। অর্ণব ভাই, আর কত দূর? আর একটুখানি, চলে এসছি প্রায়। বন্ধুরা, কিরকম লাগছে সেই বিখ্যাত ডাইনির বাড়ি? এই যে সেই 50 বছর কুখ্যাত ডাইনির বাড়ি। আমি আগে যাচ্ছি, তোরা আমার পিছনে আয়। ওকে ব্রাদার, এই নে চাবি। কি হলো, তোর নাকি ভয় লাগে না? তা যা, তুই নাকি আগে যাবি, তা যা। বন্ধুরা, এই যে সেই বিখ্যাত ডাইনির ঘর। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর। আর এইখানে হাওয়ায় কিরকম একটা অদ্ভুত গন্ধ। চল ভেতরে যাই। ঠিক আছে, চল। এখানে খুব অন্ধকার, লাইট হলে খুব ভালো হতো। হ্যাঁ রে, বাবার ছেলে মায়ের পোলা, 50 বছর পুরনো ডাইনির বাড়িতে লাইট লাগিয়ে যাবে তো ঠাম্মা, বাবা চোদা। ধ্যাৎ, বেশি কথা না বলে এদিকে আয়। ওই রিপন, উপরে কোথায় যাচ্ছিস? উপরে ভূত রয়েছে। কি বলিস, উপরে ভূত আছে? হ্যাঁ রে রিপন, তাড়াতাড়ি নিচে আয়। ওরে বাবা রে! আমাদের যেন কেউ দেখছে। রাজু, এসব তোর মনের ভুল। এখানে মশা আর পোকা মাকড় ছাড়া কিচ্ছু নেই। ওই দেখ ভূত। তোরা দুজন ভূতে এত ভয় পাস? আরে, এটা তো হাওয়ায় পড়লো। চল আমরা সব থেকে বাড়ির রহস্যময় রুমটা খুঁজি।
কি হলো ভাই? কি হলো ভাই? ঘরটা বেশ ঠান্ডা। অন্য ভাই, এখানে তো লাইট রয়েছে, দেখি চলে কি না। ইয়ে, লাইট জ্বলে গেছে। ইয়ে, কি মজা। ইয়ে, বন্ধুরা, এবার শুরু হবে আসল খেলা। এখানে নাকি ডাইনির আত্মা ঘুরে বেড়ায়। আমরা এখানে একটা ইএমএফ মিটার সেট করছি, দেখি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্ট হয় কি না। আমি ফোনে ডিটেকটিভ অন করে দিয়েছি। যদি ডাইনি আত্মা থেকে থাকে তাহলে ফোনে লোকেশন দেখাবে। আমরা 10 সেকেন্ড অপেক্ষা করি। যদি ডাইনি আত্মা থেকে থাকে তাহলে ডিটেকটিভ অ্যাপে লোকেশন দেখাবে। তাহলে 10 অবধি গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। অন্য ভাই, এবার সত্যি আমি এখানে আর থাকবো না। অর্ণব, হয়তো তোর ফোনের মিটারটাই খারাপ। কে ওখানে? কে কে ওখানে? কে কে ওখানে? কে ওখানে? কে কে ওখানে? কথা বলছো না কেন? কে কে ওখানে? প্লিজ মেরো না আমাকে, প্লিজ মেরো না আমাকে, ছেড়ে দাও। প্লিজ মেরো না আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, মেরো না আমাকে। বন্ধুরা, তোমরাও কি দেখলে? কেউ একজন ছিল। যদি তোমরা দেখে থাকো তাহলে কমেন্টে জানাও। কিরে, তোরা 60 বছরের বুড়ো মানুষ খক 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 করে কাটছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? যতই অ্যাক্টিং করো, আমি তোমাদের মতো ভীতু না। ভূত ভূত বলবা আর আমি ভয় পেয়ে যাব। চল, আরো রহস্যময় জায়গাগুলো খুঁজি, চল। সত্যি হচ্ছে না। আচ্ছা বাবা, আমি ভয় পেয়েছি, চল। ভূত ওপরে, ভূত ভূত ওপরে। কোথায়? এখানে তো কিছুই নেই। চল, বাড়ির সব থেকে আর রহস্যময় জায়গাগুলো খুঁজি, চল।
অর্ণব ভাই, এটা কি? অর্ণব, এটা তো সত্যি। বন্ধুরা, তোমরা সরাসরি দেখছো, এইটা কোনো সাজানো ঘটনা নয়। অর্ণব ভাই, চল এখান থেকে, আমি আর পারছি না। তুই সর, আমি দেখছি। ভাই, কি হবে এখন? গেট তো খুলছে না। আমরা তো ভেসে গেছি। ভাই, এই তো সেই গানই, পুরো গানটা। আমি শুনেছি এই গানটা যারা একবার শুনে নেয় তারা নাকি পাগল হয়ে যায়। ভাই, গেট তো খুলছে না, চল সামনের দিকে দেখি যদি বেরোনো যায়। ভাই, এটা কি? জানি না। ও ঢালার বালা, ভয় দিচ্ছে আমারে। চন্নার কথা, চন্না। বন্ধুরা, তোমরা তো লাইভ দেখছো, এটা 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 তো সত্যি। ভাই, আমরা মনে আর বেঁচে ফিরে যেতে পারবো না। আমরা আর বেরোতে পারবো না, এসে গেছি। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমাদের সাথে কি হলো। আমরা কোনো মতে বেঁচে ফিরেছি। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি আর এমন জায়গায় তোর সঙ্গে কোনোদিন আসবো না। আমি আজ রাত্রে দুঃস্বপ্ন দেখবো। আমি আমার মা বাবাকে বলে দেবো যে আমাকে ভূতে তাড়া করেছে। বন্ধুরা, তোমাদের কিরকম লাগলো এই হন্টেড স্ট্রিপ? আসলে সব ছিল একটি প্র্যাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি, আসলে ছিল একটি প্র্যাঙ্ক। মানে
ওই ইএমএফ মিটারটি ছিল একটি এডিট করা ভিডিও, যেটি আমি নিজেই সেট করেছিলাম। আর ওই পুতুলের ভিতরে আরেকটি পুতুল ছিল, যেটি ছিল রিমোট কন্ট্রোল। আর ওই লাইটটি আমি লাগিয়েছিলাম, যেটি ছিল ব্যাটারি লাইট। নাহলে 50 বছর পুরনো বাড়িতে কোনদিন লাইট লাগানো থাকে? আর ওই দরজার আওয়াজ আর ওই গান, ওই সব আমার ফোনে ব্লুটুথ কানেক্ট ছিল। আর ওই দরজাগুলো আমি বন্ধ করে রেখেছিলাম। কেমন লাগলো আমার ভূত? ভয় পেয়েছিলি তো? আমি আর কোনোদিন কোথাও যাব না তোর সঙ্গে। বন্ধুরা, তোমরা তো দেখলেই, এটাই ছিল আজকের আমাদের ভূতের প্র্যাঙ্ক। আশা করি মজা আর ভয়ও পেয়েছো। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।